দেখে মনে হতে পারে কোনো হেভিওয়েট রাজনৈতিক নেতার প্রচারণা, কিন্তু আসলে তা না। ভ্যান চালক নুরুল ইসলাম, রাজমিস্ত্রি হোসেন মিয়া, টং দোকানি বাসির মিয়া এবং মাঠ শ্রমিক মাহফুজ মিয়া, এই 4 জন গ্রামের খেটে খাওয়া মানুষ। তাদেরই প্রোটোকল আর ব্যান্ড বাজিয়ে মাঠে আনা হলো। গলায় ফুলের মালা, গায়ে নতুন পোশাক, সাথে ব্যান্ড পার্টির ঢোল, সবই ছিল আয়োজনে। আমরা ছোট থেকে দেখতে আসতেছি ওনারা অনেক পরিশ্রমী মানুষ, এখন ওনারা শেষ বয়সে আছে। তো ওনাদেরকে এরকম ভাবে আমাদের সমাজে কেউ মূল্যায়ন করে না। তো আমি আমার পাড়ার যুব সমাজের সাথে আলোচনা করলাম, সবাই আমাকে বলল ঠিক আছে এভাবে করলে ভালো হয়। তো আমরা ওই চিন্তা থেকে যে মানে সমাজে বিত্তবান উচ্চবান বলতে কি সবাই সমান, ওই চিন্তা থেকে আমরা এই খেলাটা আয়োজন করলাম। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সৈয়দাবাদ গ্রামের কিং অফ কলেজ পাড়ার তরুণেরা প্রচলিত অতিথি সংস্কৃতির বাইরে গিয়ে এই 4 শ্রমজীবী মানুষকে বানিয়েছেন প্রীতি ফুটবল ম্যাচের সভাপতি, প্রধান ও বিশেষ অতিথি। গাড়ি থেকে নামিয়ে সম্মান জানিয়ে মঞ্চে বসানো থেকে শুরু করে তাদের হাত দিয়েই করা হয় টুর্নামেন্টের উদ্বোধন ও পুরস্কার বিতরণ। এমন ব্যতিক্রমী ফুটবল আয়োজনে প্রশংসায় ভাসছে স্থানীয় যুব সমাজ। আমরা এই জীবনে অনেকেই খেলা দেখেছি, কিন্তু আমরা জানি রাজনীতিবিদ বা বড় বড় লোক, সম্মানী লোকের মানুষ খেলাতে প্রধান অতিথি আমন্ত্রিত করে, কিন্তু আজ যা ব্যতিক্রম একটা খেলা দেখলাম, অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে কলেজ পাড়ার ছেলেরা যে কাজটা করেছে অত্যন্ত সুন্দর, অত্যন্ত গর্বিত আমরা। তরুণদের মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং অবহেলিত খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। ব্যতিক্রমী ও সহমর্মিতার এই প্রীতি ফুটবল ম্যাচটি এখন পুরো এলাকা জুড়ে প্রশংসা কুড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে। নুসরাত তালবিয়া, সময়ের আলো।